অনেক বিশেষণ আমার নামের সামনে, আমি জানি না এর যোগ্য আমি কিনা। এবং এখানে যারা রয়েছেন তাদের পাশে বসে আছি, এটাই সবচেয়ে বড় পাওনা আমার। অমিত্রসূদন বাবু রয়েছেন, বললেন 82 বছর বয়স, রাজনীতি কিংবা আন্দোলনের সঙ্গে হয়তো যুক্ত নন, মনে করছেন বসে লেখালেখি করেন। রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা, লেখালেখি। আর সেই রবীন্দ্রনাথ যখন লেখেন, আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। এর চেয়ে বড় মেয়েদের আন্দোলনের কথা তো কেউ বলতে পারতো না। তাকে নিয়ে চর্চা করে, সবসময় রাস্তায় বেরিয়ে রাজনীতি করতে হয় না, চর্চা। এই চর্চার মধ্যে দিয়ে রাজনীতি মানে রাজার নীতি, সেই রাজার নীতি মানে আমার দেশে প্রজার নীতি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, সেটাই তো বলে গেছেন কবি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমার অমিত্রসূদন বাবুকে অনেক 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 শ্রদ্ধা নিবেদন। ত্রিদীপ বাবু এখানে বসে আছে, তার কথা তো তন্ময় বলেছি। এবং গোটা ব্যাপারটা, এই যে বই মেলা, বই সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু বুঝতে পারছেন না, মানে বুঝতে পারছে না কেউ ভালো আছেন কিনা। এত মৃয়মান, এত মানুষ থাকা সত্ত্বেও এত হাততালি কম। জোরে একটা হাততালি হলে আমরাও বুঝতে পারি প্রত্যেকে ভালো আছে। আমি জানি সবার হাতে মোবাইল, কিন্তু তৎসত্ত্বেও তন্ময় আমার অত্যন্ত বন্ধু মানুষ। ও ডাকলে আমি না করতে পারি না। আর বিশেষ করে দাঁড়াবার জায়গায় ডেকেছে। বাবা, আমি তো প্রতিনিয়ত দাঁড়াবার চেষ্টা করছি, সেই জন্য আমি দাঁড়াবার জায়গায় তাকে অস্বীকার করতে পারলাম না। মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেক অত্যন্ত গুণীজন, সকলকে আমার প্রণাম জানাই। আর চন্দ্রিমাদিকে, চন্দ্রিমাদি অত্যন্ত আমার প্রাণের মানুষ, আমি বড্ড ভালোবাসি চন্দ্রিমাদিকে। আমি বলছিলাম এত টাইম কি করে পাও, তখন আমি মনে মনে ভাবলাম নিজের মনের রসদের জন্য তো কিছু কাজ করতে হয়, সেটাই বিশেষ ভালো লাগা। তো আমাদের ভালো লাগার সঙ্গে বইমেলাটা জড়িয়ে আছে। অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানতাম না একটা সময়। যত সরল থাকা যায় আমার মনে হয় তত